মামলা করতে গেলে যেহেতু আমরা পাই না, ট্রেস করতে পারতেছি না। মামলা করলে তো আমার ছেলের আবার কাটাশিরা লাস্টটা শেয়ার ব্যাপার আছে, আবার সময় লাগে যাবে। সেই জন্য আমরা আমার ফ্যামিলি থেকে আমার আত্মীয় স্বজন সবাই বলতেছে না, মামলা করার দরকার নাই, এমনি অপমৃত্যুর একটা জিডি করে রাখো। ও তো আমাকে নেমে অফিসে নামে দিচ্ছে, নেমে দেওয়ার পরে ও চলে এসছে। আমি বলছি বাবা তুমি চলে যাও, যেহেতু তার পরীক্ষা আছে। আমি বললাম যে গাড়িতে তেল থেকে গাড়ি নিয়ে যাও, নাহলে বাইক নিয়ে যাও। তারপরে তো আর কোনো কথা হয় নাই আর ওর সাথে। ও পরে আমি অফিসে গেলাম, অফিসে যাওয়ার পরে আমার পানি টানি খাইলাম, আমার কম্পিউটার ওপেন করলাম। ওপেন করার পরে আমি একটু পত্রিকা দেখতেছিলাম, ওই টাইমে একটা ফোন আসছে, বললো যে আপনি কি অলিনুরের আব্বু, তাহলে আপনি একটু সরওয়ার্দী হাসপাতালের ইয়াতে যান, আসেন একটু ইমার্জেন্সি। পরে আমি বললাম কি হয়েছে, যে না একটু ইয়া হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলাম, আসার পরে পরে দেখলাম যে না, একজন পুলিশ কর্মকর্তা ফোন দিচ্ছে, এসআই। তো উনি আবার আমার আগে নিয়ে গেল, না যাওয়ার পরে অনেক বুঝ টুস দিল যে অত নাই আর কি। আর কি বলবো, এখন কিভাবে হয়েছে এটা কেউ বলতে পারে না। ওইখানে দুইজন ইসলামী ব্যাংকের কর্মকর্তা ছিল। আমার ছেলের ওয়ালেটে আমার কার্ড থাকাতে সুবিধা হয়েছে, ওরা আমার টেস্ট করতে পারছে, ফোন করছে। তো ওনারা বলতেছিল যে আমরাও অনেক পিছনে ছিলাম, আমরা কাভার ভ্যান অথবা পিক আপ এই টাইপের কিছু ছিল, আমরা ইয়ে করতে পারিনি, ধরতে পারিনি। তো ওনারা আমাদের বুঝাইতে দিয়ে ওনারা চলে গেছে। থানার সব কর্মকর্তাই আসছিল, ওসি সাহেব আসছে, ওসি তদন্ত আসছে, তারপরে এসআইরা অনেকজন ছিল, ওনারা অনেক কোঅপারেশন করছে। এখন ওনাদের আমরা দোষ দিতে পারি না, আমরা স্মরণ করছি, আমি ছেলের খুঁজি পাইছি, নাহলে তো পাইতাম না, হয়তো কোনো না কোনো ভাবে পাইছি। এখন আসলে এখানে সিসি ক্যামেরা ট্যামেরা না থাকাতে এখন কি হবে জানি না। এখন ওনারা চেষ্টা করতেছে, আজকেও কথা গেছিল থানায়, বলতেছে আমরা আমার ছেলের বন্ধু বান্ধব গেছিল, বন্ধুরা গেছিল, বলছে যে আমরা চেষ্টা করতেছি এটা উদ্ঘাটন করার জন্য। এটাই আর কি। এখন আমরা শোকাহত, আমার এত সুন্দর ছেলে, নায়কের মতো, কোনোদিন কারোর সাথে কোনো ইয়ে করে না, অনেক শান্তশিষ্ট ছিল এবং চাপা স্বভাবের ছিল, কোনোদিন কোনো কিছু চাইতো না, ওরকম যে তার চাওয়া পাওয়া ছিল তা ছিল। আল্লাহ নিয়ে গেছে। আসলে এখন শুনতেছি রিক্সার সাথে ধাক্কা লেগে হয়েছে, রিক্সা ধাক্কা দিচ্ছে, তারপরে নাকি একটা দ্রুতগামী ওই যে পিক আপ নাকি চাপা দিয়ে ওরে চাপা দিয়ে গেছে। অটো রিক্সা তো ফেলে দিয়ে চাপা। আমি শুনতেছি, এটা তো আমরা দেখি নাই, এখন বিভিন্ন ভাবে শুনতেছি, ফেসবুক বলেন, ইয়া বলেন, এখন যে ইয়াগুলো আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছি আর কি। এটা আমি এখন কি বলবো, এটাতে কোনো মামলা আপনার কি? মামলা আমরা করি নাই, আমরা এমনি পেয়ার দিয়ে রাখছি, জিডির পেয়ার দিয়ে রাখছি থানাতে। যেহেতু মামলা টামলা করতে গেলে যেহেতু আমরা পাই না, ট্রেস করতে পারতেছি না। মামলা করলে তো আমার